জ্বালানি তেল, এলপিজি ও অটো গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে রংপুরে। পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি নিত্যপণ্যের দামেও পড়েছে বাড়তি চাপ, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কেমন প্রভাব পড়েছে রংপুরের জনজীবনে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। লিম্পা, আপনি যেমনটি বলছিলেন, যদি এই বিষয়ে বলতেই হয় তাহলে এই জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধির যে একটি নেতিবাচক প্রভাব, এটি কিন্তু যদি সরাসরি এটির সঙ্গে জড়িত যদি বলা হয় যে উৎপাদন, পরিবহন, শিল্প ও কৃষি, এই খাতগুলো কিন্তু সরাসরি জ্বালানি তেলের উপরেই অনেকটা নির্ভরশীল। প্রথম যে আঘাতটি আসে সেটি কিন্তু পরিবহনের ওর এই আঘাতটি আসে। বলে রাখা ভালো যে এই সাম্প্রতিক সময়ে যে হারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি যে এলপিজি গ্যাস এবং গাড়ির অটো গ্যাস, এই জ্বালানিগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এতে করে কিন্তু সরাসরি যেমন পরিবহনের উপর এর প্রভাবটি পড়ছে, আর পরিবহনের উপর প্রভাব পড়া মানেই স্বাভাবিক কারণেই কিন্তু অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো রয়েছে সেই বাজারেও কিন্তু এর একটি প্রভাব পড়া। ইতিমধ্যেই আমরা দেখেছি যারা বিভিন্ন পাবলিক পরিবহনে যারা বিভিন্ন স্থানে যাতায়াত করেন, অফিস করেন, তাদের সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে এই মূল্য বৃদ্ধি করা না হলেও কিন্তু দর কষাকষি করা হচ্ছে। কোথাও কোথাও ইতিমধ্যেই কিন্তু বর্ধিত মূল্যে কিন্তু ভাড়া আদায় করা হচ্ছে। একইভাবে কিন্তু কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রেও আমরা দেখছি যে আগে যেভাবে তারা যে হারে ভাড়া নিয়েছিলেন তার চেয়ে কিন্তু বেশি ভাড়া চাচ্ছেন। এ নিয়ে কিন্তু কৃষি উদ্যোক্তা এবং পরিবহন মালিকদের সঙ্গে মাঝে মাঝে আমরা দেখছি যে তর্কযুদ্ধ হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা চলে যে একটি জনজীবনে একটি অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ ইতিমধ্যেই শুরু হয়ে পড়েছে। আপনি জানেন যে আমাদের দেশে এই মুহূর্তে কিন্তু যে মূল্যস্ফীতি সেটি কিন্তু 9% কাছাকাছি। আর এ ধরনের জ্বালানির মূল্য বৃদ্ধি হঠাৎ করেই কিন্তু এটা সরাসরি কিন্তু মূল্যস্ফীতির উপরেই কিন্তু চাপ পড়ে। বলা চলে যে এই জ্বালানি তেল, এলপিজি গ্যাস এবং অটো গ্যাসের যে এই ইতিবাচক প্রভাব তা কিন্তু ইতিমধ্যেই রংপুরের জনজীবনে আমরা দেখছি। এখন পর্যন্ত কিন্তু মূল্য বৃদ্ধির পরও পাম্পগুলোতে কিন্তু তেলের জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে। একটি যে স্থানে আছি রংপুরের শাপলা মোড়, এখানকার একটি অন্যতম যে ইউনিক পেট্রোল পাম্প, সেখানেও কিন্তু আজকে আমরা দেখছি যে দীর্ঘ লাইন রয়েছে। এখন পর্যন্ত সেখানে তেল সরবরাহ দেওয়া শুরু হয়নি। 12টা নাগাদ তারা তেল দেওয়া শুরু করবেন। ঠিক এরকম অন্যান্য পাম্পগুলোরও অবস্থা। সব মিলিয়ে বলা চলে যে এই রংপুরের মানুষ সরকারের প্রতি আবেদন জানিয়েছেন যে এই মূল্য বৃদ্ধিটা আর একবার বিবেচনা করার জন্য, যেন আবার কিছুটা কমিয়ে একটি স্বস্তিশীল অবস্থায় নিয়ে আসা যায়। লিম্পা। রংপুরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ডিফেন্স। আপনাকে ধন্যবাদ।